আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। এডুস্টেশনের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। এডুস্টেশনের পক্ষ থেকে আমি তোমাদের সাথে আছি আব্দুল গাফফার মাহফুজ স্যার। আশা করি মহান আল্লাহ তাআলার অসীম রহমতে তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দোয়াতে আগে থেকে অনেকটাই সুস্থ। তো আজকে আমাদের যে আলোচনার বিষয় তা হচ্ছে অষ্টম শ্রেণীর অপনয়ন প্রতিস্থাপন অধ্যায়টি নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ তোমাদের 6.1 6.2 যেটাকে বলা হয় সরল সহসমীকরণ। অর্থাৎ ষষ্ঠ অধ্যায়ে সরল সহ সমীকরণ চ্যাপ্টারটি নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। তার মধ্যে প্রতিস্থাপন অংশটি নিয়ে আজকে আমরা কিছুটা আলোচনা করার চেষ্টা করব এবং ধাপে ধাপে আমরা অধ্যায়টিকে শেষ করার চেষ্টা করব। তো আশা করি যে ম্যাথমেটিক্স ক্যালকুলেশনগুলো দেখানো হবে বোর্ডে সেগুলো তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে এবং এটাও আশা করি যদি তোমরা মনোযোগ দিয়ে দেখতে পারো তাহলে অবশ্যই তোমরা অঙ্কগুলো বুঝে যাবে। অঙ্কগুলো কোনো কঠিন না, খুবই সিম্পল অঙ্ক এবং আশা করি একবার দেখলেই মনোযোগ দিয়ে দেখলেই তোমরা অবশ্যই বুঝতে পারবে। তো তোমাদের কাছে অনুরোধ, ভিডিওটি বিন্দু পরিমাণ স্কিপ না করে সম্পূর্ণ দেখবে এবং যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আজই সাবস্ক্রাইব করে ফেলবে এবং পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দিবে, যাতে পরবর্তীতে যে ভিডিওগুলো দেওয়া হয় সেগুলোতে সরাসরি পৌঁছায় তোমাদের নিকটে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। সরল সহ সমীকরণ অর্থাৎ প্রতিস্থাপন, এই টপিকসটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। এখন টপিকসটি শুরু করার পূর্বে আগে প্রতিস্থাপন জিনিসটা কি সেটা একটু জেনে নিই। প্রতিস্থাপন বা সরল সহ সমীকরণের দুইটা অংশ আছে, একটা হচ্ছে প্রতিস্থাপন আর একটা অপনয়ন। হ্যাঁ, দুইটা অংশে করা যায়, একটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি আর একটা হচ্ছে অপনয়ন পদ্ধতি। তো আমরা যেহেতু এখানে প্রতিস্থাপন আলোচনা করেছি আগে, আমরা ফার্স্ট প্রতিস্থাপন পদ্ধতিটি করার চেষ্টা করব। এখন আসো প্রতিস্থাপন পদ্ধতি জিনিসটা কি। প্রতিস্থাপন এর অর্থ হচ্ছে কি, প্রতিস্থাপন অর্থাৎ ওর স্থান চেঞ্জ করা বা ওর অবস্থানটাকে পরিবর্তন করে অন্য একটা অবস্থানে নিয়ে আসা। বা মনে করো x y = 5, একটা রাশি দেওয়া আছে, এর মধ্যে আমি এই যে এক্স অথবা ওয়াই এর যে মানটা রাখবো নির্দিষ্ট এবং অপোজিটে অন্যটাকে নিয়ে আসা হচ্ছে আমাদের কি প্রতিস্থাপন। আমরা যখন করবো এখন ডিটেলস বোঝার চেষ্টা করবো। ফর এক্সাম্পল, উদাহরণ হিসেবে আমি যদি তোমাদের প্রথম অর্থাৎ বইয়ের 98 পেজের, তোমাদের পাঠ্য বইয়ের 98 পেজ এখানে লিখে নেই। পাঠ্য বইয়ের 98 পৃষ্ঠায় আমাদের যে উদাহরণটা দেওয়া আছে, উদাহরণ কি দেওয়া আছে আমাদের আমাদের দেওয়া আছে x+y = 7 এবং x-y = 3, এটা আমাদের দেওয়া আছে। এখন একে আমাদের প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে বলেছে। তো চলো আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করি। এখানে এখানে x+y = 7, এটা ধরলাম আমরা 1 নং সমীকরণ। x-y = 3, এটাকে ধরলাম আমরা 2 নং সমীকরণ। ওকে, আচ্ছা, প্রথমটাকে আমরা 1 নং ধরলাম, দ্বিতীয়টাকে আমরা 2 নং ধরলাম। তাহলে 1 নং হতে পাই বা 1 নং সমীকরণ হতে পাই কি পাই, এক্সটাকে আমি রাখলাম = 7 - y, প্লাস ছিল অপোজিটে মাইনাস হবে। এইটাই হচ্ছে আমাদের প্রতিস্থাপন। এই যে এতটুকু লিখলাম x = 7 - y, অর্থাৎ y প্লাস ছিল অপোজিট থেকে মাইনাস হয়ে গেছে, এটাই হচ্ছে আমাদের প্রতিস্থাপন অর্থাৎ ওর স্থানটাকে চেঞ্জ হয়ে যাওয়া। এটা হচ্ছে আমরা 3 নং সমীকরণ দিলাম। আচ্ছা, x এর মান কয় নং, 2 নং সমীকরণে বসিয়ে পাই, সমীকরণে বসিয়ে পাই কি পাই, 2 নং সমীকরণটা আমাদের ছিল কি x-y = 3। তাহলে x এর মান আমরা কি পাইছিলাম, x এর মান পাইছিলাম আমরা 7 - y - y = 3। এই যে এই মাইনাস ওয়াইটা কিন্তু এটা ওয়াই, আর এক্স এর পরিবর্তে আমরা লিখছি কি 7 - y। আচ্ছা, আর -2y = 3 - 7, আর y = -2y এখানে আমাদের কত থাকে -4, or y = -4 divided by -2 = 2, কাটাকাটি করলে আমাদের 2 আসে। আচ্ছা, তাহলে y এর মানটা আমাদের কত বেরিয়েছে, y এর মান বেরিয়েছে আমাদের 2। এখন y এর মান
ওয়াই এর মানটা যদি আমরা 3 নং এ বসিয়ে দেই, ওয়াই এর মান y এর মান 3 নং এ বসিয়ে পাই। y এর 3 নং কি ছিল আমাদের? x equals to 7 minus y or x যা আছে তাই আমাদের রইল। এখন আমাদের y সমান কি বেরিয়েছিল? আচ্ছা 7 লিখলাম, y সমান বেরিয়েছিল 2। তাহলে এখন আমাদের কি আসে? x equals to 5। অতএব অতএব নির্ণেয় x, y equals to 5, 2। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। শিক্ষার্থীরা, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তবে বোঝার সুবিধার্থে আমি আরেকবার আলোচনা করি। যেখানে আমাদের সমস্যা সেটাই দেখো আগে। দেখো, এইটা আমাদের দেওয়া আছে, এটা আমাদের দেওয়া থাকবে, অপনয়ন বা প্রতিস্থাপন পদ্ধতিতে আমাদের দেওয়া থাকবে প্রশ্নে। আমরা কি করলাম? আমরা এই অংশটাকে 1 নং ধরে নিছি, x প্লাস ওয়াই ইকুয়ালস টু 7 কে আমরা 1 নং সমীকরণ ধরে নিলাম, আর x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 3 কে আমরা 2 নং সমীকরণ ধরে নিলাম। তাহলে 1 নং সমীকরণ হতে পায় কি পাই? আমি শুধু এক্সটাকে রাখছি, এখানে শুধু সিঙ্গেল এক্স কে রাখছি, আর বাকি যে প্লাস ওয়াই ছিল আমরা অপোজিটে নিয়ে গেছি, যেটা হয়ে গিয়েছে 7 মাইনাস ওয়াইটা আমাদের 2 নং সমীকরণ হয়ে গিয়েছে। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। আচ্ছা, এখন এই যে এক্স এর মান, এই এক্স এর মানটা আমরা কয় নং এ বসেছি? এক্স এর মানটা বসেছি আমরা 2 নং এ। তাহলে এক্স এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই কি পাই? এক্স এর পরিবর্তে আমরা বসাইলাম কি? এক্স মাইনাস ওয়াই, এটা বসাইলাম, ঠিক আছে? আর মাইনাস ওয়াই যা আছে তাই 3 বসালাম। তাহলে 7 মাইনাস ওয়াই যোগ করলে হয় মাইনাস 2y। 7 এর সাথে প্লাস 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 অপোজিটলি কি হয়ে যাবে? মাইনাস। তাহলে -7 থেকে +3 বাদ দিলে থাকে -4। তাহলে -2y এর পাশে গুণ আছে, হ্যাঁ এই যে -2y এর পাশে গুণ আছে, অপোজিটলি কি হয়ে যাবে? ভাগ। তাহলে -4 কে যদি -2 দিয়ে ভাগ করি আমাদের রেজাল্ট আসে কত? 2। তাহলে y সমান হচ্ছে আমাদের কত? 2। ঠিক সেম ভাবে 2, এই যে y, এই y এর মানটা আমরা কয় নং বসাবো? y এর মানটা আমরা 3 নং, অর্থাৎ x equals to 7 minus y বসাবো। তো বসালাম x equal to 7 minus y, তো y এর পরিবর্তে কত বসালাম? 2। কেন? কারণ এখানে আমরা 2 পাইছিলাম, এই যে 2, এই 2টা পাইছিলাম। তাহলে 7 থেকে 2 বিয়োগ করলে আমাদের থাকে 5। অতএব x equals to 5। অতএব নির্ণয় x, y, নির্ণয় কত? x, y equals to 5, 2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর যদি কোনো সমস্যা থাকে আমি অবশ্যই তোমাদেরকে আর বিস্তারিত বুঝিয়ে দেবো। তোমরা অবশ্যই আমাকে জানাবা, আমি ইন ডিটেলস এটাকে আরেকটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা নেক্সট অঙ্কে চলে যাবো এখন। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা হোয়াইট বোর্ডে এখন আরেকটা অঙ্ক দেখতে পাচ্ছ। ঠিক উদাহরণ 2, আমাদের হচ্ছে পাঠ্য বই 99 পৃষ্ঠায় উদাহরণ 2 নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছ। অঙ্কটি হচ্ছে, বা আমাদের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন হচ্ছে x প্লাস 2y ইকুয়ালস টু 9, 2x মাইনাস y ইকুয়ালস টু 3। এটাকে আমাদের প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে হবে। তাহলে এখন আমি সমাধান যদি করি ঠিক আগেরটার মতো, সমাধান প্রদত্ত রাশি x প্লাস 2y ইকুয়ালস টু 9। তাহলে আমরা কি 2x মাইনাস y ইকুয়ালস টু 3, এটাকে ধরো আমরা 2 নং সমীকরণ। আমি একটু ক্লিয়ার করে লিখি, 3 2 নং সমীকরণ। 1 নং হতে পায়, বা 1 নং সমীকরণ হতে পায় কি পাই? x ইকুয়ালস টু 9 মাইনাস 2y, x ইকুয়ালস টু 9 মাইনাস 2y, এটা হচ্ছে আমাদের 3 নং সমীকরণ আমরা দিলাম, ঠিক আছে? ঠিক আর প্রথম অঙ্কটা যেভাবে করছিলাম এখনের অঙ্কটা ঠিক সেম ভাবে করব, সেম মেথডে, একই নিয়মে করব, সেম ভাবেই। তোমরা শুধু একটু মনোযোগ দিয়ে দেখো। আচ্ছা, x এর মান এখন কয় নং বসাতে পারি? এখন x এর মান 2 নং বসাতে পারি। 2 নং সমীকরণে বসে পাই। আচ্ছা, 2 নং সমীকরণ কি ছিল আমাদের? 2। x এর পরিবর্তে আমরা বসাবো 9 মাইনাস 2y মাইনাস y ইকুয়ালস টু 3। আশা করি লাইনটা বুঝতে পেরেছো। এখানে x ছিল, দেখো 2x, এখানে x এর পরিবর্তে আমরা কি বসালাম? 9 মাইনাস 2y, অর্থাৎ x সমান আমরা বের করছি কি 9 মাইনাস 2y। দ্যাটস ওয়াই এই x এর পরিবর্তে আমরা লিখছি কি 9 মাইনাস 2y, আর মাইনাস y যা আছে তাই লিখলাম। আচ্ছা, এখন আমরা যদি গুণ করি,
18 plus minus minus 4y minus y equals to 3, or 18 minus 5y equals to 3, or 18 sorry or minus 5y equals to 3 minus 18। কিভাবে 18টা প্লাস ছিল অপোজিটে গিয়ে মাইনাস হয়ে গেছে। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে, ক্যালকুলেশন যদি করি, or minus 5y equals to 18 থেকে 3 চলে গেলে থাকে কত, minus 15, or y equals to minus 15 divided by minus 5, or y equals to 3, কাটাকাটি করলে আমাদের কত আসে 3, মানে 3 5 15, সুতরাং y equals to 3। এখন y এর মানটা তো বের হয়ে গেছে আমার, ওকে, এখানে ক্যালকুলেশন করে আমরা সবকিছু ক্যালকুলেশন করে আমরা y এর মানটা বের করে ফেলছি, বাট নাও আমাদের বাড়ি করতে হবে কি x এর মানটা, we have to find x ভ্যালু, এখানে আমাদের x এর ভ্যালুটা বের করতে হবে। তো লেটস সি কিভাবে আমরা বের করি। তো y এর মান 3 নং, তিন নং বসিয়ে পাই। 3 নং কি আমাদের, 3 নংটা ছিল আমাদের কি x equals to 9 minus 2 into 3, y পরিবর্তে 3 লিখলাম, or x equal to 9 6, or x equal to 3, সুতরাং x equal to কত আমাদের 3। অতএব নির্ণেয় সমাধান x, y equals to আমাদের কি আসে 3,3। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো, অর্থাৎ x এর মানও 3, y এর মানও 3। ঠিক সেম একইভাবে আমরা প্রথম অঙ্কটা যেভাবে করেছিলাম, এই অঙ্কটা ঠিক একইভাবে আমরা সেভাবে করেছি। এখানে বিন্দু পরিমাণ কোনো কিছু চেঞ্জ নেই, কোনো কিছু চেঞ্জ হয় নাই। জাস্ট প্রথম অঙ্কটা আমরা যেভাবে করেছিলাম ঠিক এই অঙ্কটাও আমরা ঠিক একই নিয়মে করেছি, অর্থাৎ প্রতিস্থাপনের নিয়মে করেছি। তারপর বোঝানোর সুবিধাতে দেখো, এই যে প্রথম যে অংশটা x প্লাস 2y ইকুয়ালস টু 9, এটাকে আমরা ধরছি কি 1 নং সমীকরণ, ওকে, এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। আর হচ্ছে 2x minus y ইকুয়ালস টু 3, এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ, ওকে, লিখলাম। আচ্ছা, 1 নং সমীকরণ হতে পাই কি পাই, এই যে 1 নং সমীকরণ, এটাতে আমরা পাই x ইকুয়ালস টু y, x ইকুয়াল টু 9 minus 2y, এটা হচ্ছে আমাদের x এর মানটা। আমরা শুধু x এর মানটাকে বের করার জন্য এখানে এটা লিখলাম। আচ্ছা, ঠিক আছে। এখন এই x এর মানটা আমরা কয় নঙ্গে বসিয়েছি, x এর মানটা আমরা 2 নঙ্গে বসিয়েছি। তো 2 নঙ্গে বসালে আমাদের 2 নং সমীকরণটা কি ছিল, 2x minus y equals to 3, তাহলে এই যে 2, এইটা হচ্ছে আমাদের x এর পরিবর্তে বসানো, এই লাইনটা হচ্ছে আমাদের কিসের পরিবর্তে, x এর পরিবর্তে, কারণ x সমান তো আমরা এটা পাইছি, হ্যাঁ, x সমান আমরা পাইছি 9 minus 2y, আর মাইনাস y যা আছে তাই, তাহলে গুণ করো এখন, 9 দুগুণে 18, মাইনাস প্লাস মাইনাস, 2 দুগুণে 4, y মাইনাস y, ঠিক। আচ্ছা, মাইনাসে প্লাস, তাহলে মাইনাস 5y, 18 এর পাশে প্লাস আছে, অপোজিটে গেলে কি হয়ে যাবে মাইনাস, তার মানে 3 minus 18, তাহলে মাইনাস 5y ইকুয়ালস টু 3 minus 18। এখন মাইনাস 18 থেকে 3 চলে গেলে থাকে মাইনাস 15, তাহলে মাইনাস 5y ইকুয়ালস টু মাইনাস 15, তাহলে 5 এর পাশে গুণ আছে, অপোজিটে গেলে কি হয়ে যাবে ভাগ, তাহলে মাইনাস 5 এর পাশে গুণ আছে, অপোজিটে গেলে কি হয়ে যাবে ভাগ, তাহলে কি হয় আমাদের এই যেটা মাইনাস 15 ডিভাইডেড বাই মাইনাস 5, তাহলে y ইকুয়ালস টু ক্যালকুলেশন করলে 3 আসে, তাহলে y এর মান কত আসে আমাদের 3। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এখন ঠিক একইভাবে y এর মানটা আমি যদি 3 নঙে বসিয়ে দিই, অর্থাৎ এই যে সম্পূর্ণ এই অংশটার মধ্যে যদি আমি y এর মানটাকে সম্পূর্ণরূপে বসিয়ে দিই, হ্যাঁ, ইন টোটালি যদি বসিয়ে দিই, সেই ক্ষেত্রে আমাদের মানটা কি আসবে, সেক্ষেত্রে আমাদের মান আসে কি x ইকুয়াল টু 9 minus 2 into 3, 9 minus 2 into 3, কেন 2y ছিল, 9 minus 2y ছিল না, y 2 into y, তাহলে y এর মান কত আমাদের 3 বেরিয়েছে, যেমন 2 into 3, তাহলে 9 3 দুগুণে 6 6, তাহলে 6 থেকে 9 থেকে 6 চলে গেলে থাকে 3, মানে 3, তাহলে x এর মান কত আমাদের, x এর মান হচ্ছে আমাদের 3। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। অতএব নির্ণেয় সমাধান x, ইকুয়াল টু 3,3। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তারপরও যদি কোনো সমস্যা হয়ে থাকে, একান্ত যদি সমস্যা হয়ে থাকে, তোমরা সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করবা। কন্ট্যাক্ট করার যে মাধ্যম আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা সেখানে আমার সাথে যে কোনো সময় যে কোনো উপায়ে তোমরা কন্ট্যাক্ট করতে পারবে ইনশাআল্লাহ। এবং যদি বুঝে না থাকো,
একবার না, একবার না, একবার না, 100 বার হলেও আমি তোমাদেরকে ইনশাল্লাহ বুঝিয়ে দেবো। যদি তোমরা না বুঝে থাকো আমি অবশ্যই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এটা আমার দায়িত্ব, তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব, তোমাদেরকে ভালো মতো রিপ্রেজেন্ট করার দায়িত্ব, এটা হচ্ছে আমার। ঠিক আছে? তো যাই হোক, আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ। তারপর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই বলবো, আমি তোমাদেরকে আবার পুনরায় আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে আজকে আমাদের আলোচনার শেষ অঙ্ক, অর্থাৎ উদাহরণের আলোচনার শেষ অঙ্ক। পরবর্তী ক্লাসে বা পরবর্তী ভিডিওতে আমরা সরাসরি অনুশীলনীতে চলে যাব, প্রতিস্থাপন অনুশীলনে চলে যাব। তো অঙ্কটি আমাদের হচ্ছে উদাহরণ 3, পাঠ্য বই 99 পৃষ্ঠা উদাহরণ 3। তোমরা খেয়াল করে দেখবা 2x - 5z = 16, y - 2z = -1। সেম, অর্থাৎ প্রথম দুইটা অঙ্ক যেভাবে করছি এটা ঠিক একইভাবে আমরা করব। চল সমাধান। সমাধান 2y - 5z = 16, এটাকে আমরা ধরলাম 1 নং সমীকরণ। আর y - 2z = -1, এটাকে ধরলাম আমরা 2 নং সমীকরণ। আচ্ছা, তো শিক্ষার্থীরা, এখন আমরা 1 নং থেকে ধরলেও পারি, 2 নং থেকে ধরলেও পারি। আমরা 2 নং থেকে যদি একটু ইজিলি করি, 2 নং থেকে ধরলে আমাদের জন্য একটু ইজি হয়। সেক্ষেত্রে কি হয়, y = 2y 2y - 1, এটা হচ্ছে আমাদের 3 নং সমীকরণ। আমি আবার বলছি, আমরা 1 নং থেকে ধরলেও পারি, 2 নং থেকে ধরলেও পারি, যে কোনো একটা ধরলে আমাদের 3 নংটা বের হবে। তাহলে আমার যেহেতু এখানে 2 নং এ বেশি একটা সংখ্যা নাই, y এর সাথে সংখ্যা নেই, yটাকে সিঙ্গেল আছে, সেজন্য 2 নং থেকে ধরলাম। তাহলে 2 নং সমীকরণ থেকে কি লিখলাম, y = 2y - 1। আচ্ছা, y এর মান কয় নং সমীকরণে, 1 নং সমীকরণে বসিয়ে পাই, কি পাই আমরা? তাহলে 1 নং সমীকরণে ছিল 2, y এর মান ছিল আমাদের 2y - 1 প্লাস 5z = 16, और 4y प्लस माइनस -2 प्लस 15 इक्वल्स प्लस 5z = 16, और 2y আসবে না, সরি এখানে z আসবে, এখানে z আসবে, সরি ফর মাই মিস্টেক, এখানে z আসবে। আচ্ছা, এখানেও z আসবে আমাদের। আচ্ছা, এখন প্লাস z দুটো যদি যোগ করি সেক্ষেত্রে আমাদের আসে 9z, আর 16 প্লাস 2, অর্থাৎ মাইনাস ছিল অপোজিট দিকে প্লাস হয়ে গেছে, और 9z = 18, और z = 18/9, और z = 2, 9 দুগুণে 18। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছ। এখন আমরা z এর মানটা বের করে ফেলছি, আমাদের এখন বাকি আছে কি শুধু y এর মানটা বের করতে। তাহলে z এর মান কয় নং এ বসাবো? z এর মান আমরা বসাবো 3 নং এ। z এর মান 3 নং সমীকরণ বসিয়ে পাই। 3 নং সমীকরণ কি ছিল আমাদের? y = 2, z হচ্ছে আমাদের কত? 2, আর হচ্ছে আমাদের -1। তাহলে কি আসে আমাদের এখানে? और y = 4 - 1, और y = 3। সুতরাং y = 3। অতএব নির্ণেয় সমাধান কি আসে আমাদের? x, y = কি আসে আমাদের? x এর মান ছিল, সরি, z, y, z, সরি, এটা হবে অতএব নির্ণেয় সমাধান y, z = y এর মান কত আসে আমাদের?
3 আর z এর মান কত আসে আমাদের কত z এর মান আসছে আমাদের 2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তারপর যদি কোনো সমস্যা থাকে, কনফিউশন থাকে বলবা, আমি অবশ্যই তোমাদেরকে আবার বিস্তারিত আলোচনা করে দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তোমরা একটু একটা নজর একটু ভালো মতো খেয়াল করো। আমরা যে 3টা অঙ্ক আজকে করেছি, হ্যাঁ, উদাহরণ পাঠ্য বই থেকে যে 3টা অঙ্ক উদাহরণ আমরা আলোচনা করেছি, সেম। অর্থাৎ আমাদের অনুশীলনীতে যে অঙ্কগুলো দেওয়া আছে এগুলোও সেম। হয়তো একটু ওখানে ফ্র্যাকশনাল নাম্বার থাকতে পারে বা একটু ভগ্নাংশ আকারে থাকতে পারে, বাট ইট ডাজন্ট ম্যাটার। এটা ভয় পাওয়ার কোনো কিছু নাই। তুমি যদি নিয়মটা বুঝতে পারো তাহলে তোমাকে অঙ্ক যেভাবে দেওয়া হোক, প্রতিস্থাপন অঙ্ক যেভাবে দেওয়া হোক, তুমি অবশ্যই ইনশাল্লাহ পারবা। যাক, আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো। তারপর যদি কোনো সমস্যা থেকে থাকে আমাকে বলবা, আমি ইন ডিটেলস আরো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আর নয়, আশা করি আজকে যে অঙ্কগুলো আলোচনা করা হয়েছে তোমরা সবাই বুঝতে পেরেছো, আলহামদুলিল্লাহ। যদিও তারপরেও যদি কোনো কোথাও কনফিউশন থেকে থাকে বা না বুঝে থাকো, অবশ্যই তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করবে বা যোগাযোগ করবে, আমি তোমাদেরকে ইন ডিটেলস বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? কোনো কার্পণ্যতা বা কোনো সংকোচ করবে না, সরাসরি আমাকে প্রশ্ন করবে, আমি তোমাদেরকে ইনশাল্লাহ আমার জানা থাকলে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে বা আগামী পর্বে আমরা অধ্যায়ভিত্তিক বা অনুশীলনীতে যে প্রতিস্থাপন অঙ্কগুলো আছে সেগুলো আমরা ক্রমান্বয়ে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো তোমাদের কাছে একটা অনুরোধ, ভিডিওটি বিন্দু স্কিপ না করে সম্পূর্ণ দেখবে, এবং যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি আজ সাবস্ক্রাইব করে ফেলবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবে। পরবর্তীতে যে ভিডিওগুলো দেওয়া হয় সেগুলো তো সরাসরি পৌঁছায় তোমাদের নিকট এবং তোমাদের নিকটাত্মীয় যারা আছে গার্ডিয়ানদের নিকটে, এবং তোমরা যত পারো ভিডিওটি শেয়ার করে দিবে। তোমাদের কাছে একটা অনুরোধ রইল। পরিশেষে মহান আল্লাহ তাআলার কাছে তোমাদের সকলের জন্য দোয়া করে আমি আব্দুল গাফফার মাহফুজ স্যার এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।